পাণ্ডুবাসী ক্যামেরায় বন্দি চিতাবাঘের দাপট আপনাদের গতকালও দেখিয়েছিলাম একটি চিতাবাঘ সেখানে একেবারে ঘুরে বেড়াচ্ছিল এবং তাকে যদিও পরবর্তী সময় একেবারে ট্রাঙ্কুলাইজ করে তাকে বন্দি করা হয়, কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে এক্সক্লুসিভ ছবি নিউজ লাইভ বাংলা, দেখুন কিভাবে একেবারে দেয়ালের ওপর দিয়ে হাঁটছে লেপার্ড এবং সেই ছবি বন্দি হয়েছে একজনের ক্যামেরায়, স্থানীয় একজনের ক্যামেরায় বন্দি হয়েছে চিতাবাঘের দাপটের ছবি দেখতেই পাচ্ছেন। সেই চিতাবাঘের একেবারে দেয়ালের উপর দিয়ে হেঁটে যাওয়ার ছবি। ফের লেপার্ড আতঙ্কে পাণ্ডুবাসী ক্যামেরায় বন্দি চিতাবাঘের দাপট, দেওয়ালের উপর দিয়ে লেপার্ড হেঁটে যাওয়ার দৃশ্য ক্যামেরায় বন্দি হয়েছে। পাণ্ডু কামাখ্যা নতুন পথে লেপার্ডের মুক্ত বিচরণ, স্থানীয় যুবকের মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর মুহূর্ত। রবিবার পাণ্ডু অ্যাকাউন্টস কলোনিতে এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়েছিল একটি লেপার্ড এবং ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজপথে হাঁটতে দেখা যাচ্ছে আরো একটি লেপার্ড। আতঙ্কে রয়েছেন পাণ্ডুবাসী, এ নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, গতকালের মতো আজও যে ছবি আমরা দেখতে পাচ্ছি, লেপার্ডের আতঙ্কে গোটা পাণ্ডুবাসী, প্রায় প্রত্যেক দিনে লেপার্ডের মুখোমুখি হতে হচ্ছে তাদের। বন বিভাগের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি বলছেন পাণ্ডুবাসী? দেখো রূপা, কাল আমরা দেখিয়েছিলাম দর্শকদেরকে যে পাণ্ডুর যে অ্যাকাউন্টস কলোনি, গুয়াহাটির পাণ্ডুর অ্যাকাউন্টস কলোনিতে একটা বাড়িতে একটা লেপার্ড, অর্থাৎ যাকে চিতাবাঘ বলা হয়, ঢুকে যায়, তারপর বের হতে পারে না। আর প্রায় অনেক ঘন্টা পরে বন বিভাগ এসে ট্রাঙ্কুলাইজ করে সেই বাঘটিকে যে রাজ্যিক চিড়িয়াখানা সেখানে নিয়ে যাওয়া হয়। তারপর আজ যেটা আমরা এখন ছবি দেখাচ্ছি সেটা কিন্তু কাল রাতের ছবি। কাল রাতে স্থানীয় একজন যুবকের মোবাইলে বন্দী হয় এই ছবি। দেখো সেই ছবিটাতে কিন্তু স্পষ্ট যে একটা বড় চিতাবাঘ, যেটাকে আমরা লেপার্ড বলি, সেই কিন্তু যে গুয়াহাটিতে যে পাণ্ডু আর কামাখ্যার মধ্যে যে নতুন রাস্তাটা নির্মাণ করা হয়েছে সেই রাস্তাটার দেওয়ালের উপর দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে। এখন রূপা দেখো, পুরো পাণ্ডু অঞ্চলে কিন্তু এখন এক আতঙ্কিত হয়ে পড়েছে পাণ্ডুবাসীরা, কারণ যখন তখন কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে কিন্তু চিতাবাঘ বের হয়ে আসছে। অর্থাৎ দেখো রূপা, আমরাও কথা বলেছি বন বিভাগের আধিকারিকদের সঙ্গে, আমরা কথা বলেছি। দেখো এই সময়টা যে চিতাবাঘের যে ছোট ছোট বাচ্চারা থাকে তাদেরকে কিন্তু যে শেখায় শিকার কিভাবে করতে হয় সেটা শেখায়, আর তার জন্য কিন্তু খাদ্যের সন্ধানে কিন্তু বনাঞ্চল থেকে জনাঞ্চলে এসে পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে চিতাবাঘ, যেটাকে আমরা লেপার্ড বলি, অনেক জায়গায় এসে তেমন দেওয়ালের মাঝখানে পড়ে যায় যে বের হতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাণ্ডু অঞ্চলটাতে প্রতিদিনই কিন্তু স্থানীয়রা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বন বিভাগের থেকে বলা হচ্ছে যে রাত্রেবেলা কিন্তু একটু সাবধানে থাকার দরকার, কারণ চারদিকে পাহাড়, নীলাচল পাহাড়, আর সেই নীলাচল পাহাড় থেকে কিন্তু নিচে নেমে আসে বা চিতাবাঘ খাদ্য সন্ধানে। অর্থাৎ এই ক্ষেত্রে একটু সাবধান হতে হবে পাণ্ডুবাসীর, কারণ এই সিজনটা যেটাকে বলা হয় যে মার্চ অব্দি, অর্থাৎ সেপ্টেম্বর থেকে নিয়ে মার্চ অব্দি তাদের যে বাচ্চারা থাকে লেপার্ডের, তাদেরকে শেখায়, আর তার জন্য কিন্তু খাদ্য সন্ধানে নিচে এসে পড়ে। অর্থাৎ এই ক্ষেত্রে এখন আতঙ্কিত পাণ্ডুবাসী, কিন্তু সাবধান হতে হবে। রাতে বেরোবার আগে কিন্তু একবার দরজা খুলে রাখে বাড়ির, এদিক সেদিক দেখতে হবে, সেই কথা বন বিভাগের আধিকারিকরা বলছে। কিন্তু তেমন কোনো ঘটনা, কিন্তু তন্ময়, সাবধানতা তো নিশ্চয়ই অবলম্বন করবেন, কারণ যেভাবে প্রায় প্রত্যেকদিনই লেপার্ডের ছবি সামনে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, বন বিভাগ সবটাই জানেন, সেক্ষেত্রে বাড়তি সতর্কতা তো নিতে হবে বন বিভাগের তরফ থেকে, নাহলে এলাকাবাসী তো আতঙ্কে অলরেডি রয়েছেন, তারা সতর্ক হবেন, কিন্তু বন বিভাগেরও একটা দায়িত্ব রয়ে গেছে সে এলাকার সতর্কতা বাড়ানোর ক্ষেত্রে। দেখো রূপা, আমরা সবাই জানি যে নীলাচল পাহাড়ে শুধু এক দুটো চিতাবাঘ নেই, অনেক কয়টা চিতাবাঘ আছে নীলাচল পাহাড়ে। আর সেই ক্ষেত্রে যে চিতাবাঘের যে লোকেশন, কোথার দিকে কোথায় যাবে, সেটা কিন্তু এক সঠিক থাকে না। যেরকম আমাদের লোকেশন সঠিক থাকে, আমরা এই পথ দিয়ে যাবো, কিন্তু তেমন চিতাবাঘের কোনো লোকেশন থাকে না বা সেই পথের কোনো ডাইরেকশন থাকে না যেদিক থেকে বের হতে পারে। অর্থাৎ এক জায়গা দিয়ে যদি বের হয় চিতাবাঘ, তাহলে সেই জায়গায় কিন্তু খাঁচা লাগাতে পারে বন বিভাগ, কিন্তু সেটা সম্ভব না, কারণ বিভিন্ন দিক থেকে চিতাবাঘ বের হয়, আর এতগুলো খাঁচা লাগানো সম্ভব না। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু দেখো বনাঞ্চলে চিতাবাঘ থাকবেই, সেখানের দিকে কিন্তু এই আমি বলছি রূপা, তোমাকে বললাম যে মার্চ অব্দি কিন্তু তাদের একটা এই সময় চিতাবাঘ বের হয়ে আসে। আর যেহেতু এখনো ঠান্ডা আছে, এখনো শীত আছে, আর সেই ক্ষেত্রেও কিন্তু নেমে আসে, আর নিজের যে ছোট ছোট বাচ্চারা থাকে
তাদেরকে কিন্তু শিকার শিখায়। এটা সেপ্টেম্বর মাসের দিকে মার্চ অব্দি হয়। অর্থাৎ এই মার্চের পর থেকে কিন্তু আবার দেখা যাবে যে সেই চিতাবাঘের যে মুক্ত বিচরণ, সেই বিচরণ কিন্তু আবার দেখা যাবে না। আবার সামনের বছর সেপ্টেম্বর দিকে দেখা যাবে। অর্থাৎ এইটা একটা সার্কেল চলছে অনেকদিন ধরে, অনেক বছর ধরে চলছে। সেটা বন বিভাগের আধিকারিকরাও জানে। সেই ক্ষেত্রে প্রত্যেক দেখা যায় যে বিভিন্ন সময় কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয় বা অ্যাওয়ারনেস কিছু পোস্টার লাগানো হয় বা বন বিভাগের তরফ থেকে বলা হয়। সেক্ষেত্রে পাণ্ডুবাসী এখন সাবধান হতে হবে, কারণ যেহেতু কদিন পরপরই দেখা যাচ্ছে আর কালো বের হয়েছিল, কাল রাতে বা কাল সকালবেলা আমরা সেই ছবি দেখিয়েছিলাম। অর্থাৎ আমরা নিউজ অর্থাৎ অর্থাৎ আমরা অর্ণ এখন একটি বিষয় যে পাণ্ডুবাসীকে ওই এলাকাবাসীকে যথেষ্ট সতর্ক হতে হবে, সাবধানে থাকতে হবে এবং যে ছবিগুলো সামনে আসছে যা যদিও আতঙ্কের হয় কিন্তু সাবধানতা অবলম্বন প্রত্যেককেই করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে তর্ণ।